বাংলাদেশ নদীমাতৃক দেশ। শত শত নদ নদী মিলে গড়ে তুলেছে আমাদের ভূখণ্ডের রূপ, আমাদের সংস্কৃতি আর আমাদের জীবনযাত্রা। এই নদীগুলো শুধু জলধারা নয়, এগুলো বয়ে আনে গল্প, মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, আনন্দ আর শোকের। এই গল্পের একটি প্রধান চরিত্র লঞ্চ। চলুন আমরা ফিরে যাই সময়ের স্রোতে। 19 শতকের মাঝামাঝি সময়। বাংলা তখন ব্রিটিশ শাসনের অধীনে। রেলপথ তখনও সর্বত্র পৌঁছায়নি। নদী ছিল মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। তখনই বড় স্টিমার, ছোট লঞ্চের যাত্রা শুরু হয়। বাষ্পচালিত ইঞ্জিন ধোঁয়া উড়িয়ে ধীরে লয়ে নদীর বুকে চিরে চলত। বড় নদীতে চলত বিশাল স্টিমার, কিন্তু সরু খাল আর শাখা নদীতে দরকার ছিল ছোট দ্রুতগামী জাহাজ, যা পরে আমরা লঞ্চ নামে চিনেছি। শুরু থেকেই মানুষ লঞ্চকে ভালোবেসেছে, কারণ ঘোড়ার গাড়ি বা নৌকার চেয়ে লঞ্চ ছিল অনেক দ্রুত, আরামদায়ক এবং নিরাপদ। এভাবেই লঞ্চ দ্রুত হয়ে উঠল পূর্ববঙ্গের মানুষের জীবনের অংশ। লঞ্চ শুধু যাত্রী নয়, পণ্যও বহন করত। বরিশাল, যাকে বলা হয় শস্য ভাণ্ডার, সেখান থেকেই চাল, পাট, মাছ, ফলমূল ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত লঞ্চের মাধ্যমে। ঢাকা থেকে বরিশাল, চাঁদপুর, খুলনা, প্রতিটি নদীপথ যেন এক একটি জীবনের মহাসড়ক। বণিকেরা লঞ্চে করে বাজারে আনত মালামাল, কৃষকরা পাঠাতো ফসল, নদীর স্রোতে ভেসে অর্থনীতির চাকা ঘুরত। কিন্তু সময় থেমে থাকে না। একবিংশ শতাব্দীতে লঞ্চের চেহারা পাল্টে যায়। আর কিছু শুধু যাতায়াত নয়, ভ্রমণও হয়ে ওঠে অভিজ্ঞতার অংশ। বিলাসবহুল কেবিন, নিয়ন্ত্রিত ওয়াইফাই, লিফট, এমনকি সিসিইউ পর্যন্ত যুক্ত হয় কিছু লঞ্চে, যেমন সুন্দরবন 10, মানিক 4, কীর্তনখোলা 2। এই নামগুলো যাত্রীদের কাছে মানে স্বপ্নের ভ্রমণ। রাতের অন্ধকারে নদীর জলে আলো ঝলমলের লঞ্চ চলতে থাকে। দূর থেকে যেন ভাসমান এক শহর। এই দৃশ্য আজও যাত্রীদের মুগ্ধ করে। তবে সব গল্পই যেমন বাঁক আসে, এখানেও এলো। 2022 সালে উদ্ভাবন হলো পদ্মা সেতু। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেখানে আগে লঞ্চ ছিল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, এখন সড়কপথে গাড়ি কয়েক ঘন্টায় পৌঁছে যায়। এতে লঞ্চ যাত্রীর সংখ্যা কমতে শুরু করে। সদরঘাটে ভিড়, যানজট, হয়রানি সব মিলে অনেকেই লঞ্চ এড়িয়ে চলেছেন। কিন্তু মানুষের মনে লঞ্চের জন্য এক ধরনের টান থেকেই যায়। ঈদ বা বড় ছুটিতে নদীর বুকে হাজার হাজার যাত্রী ভিড় করে, কারণ লঞ্চে ভ্রমণ মানেই নদীর বাতাস, খোলা আকাশ আর শান্তির অনুভূতি, যা সড়কপথে পাওয়াই যায় না। তবে লঞ্চ যাত্রা সবসময় আনন্দের নয়। বাংলাদেশের ইতিহাসে বহু ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী আমরা। অতিরিক্ত যাত্রী, পুরনো ইঞ্জিন, রক্ষণাবেক্ষণের অভাব সবই বড় ঝুঁকি। কখনো হঠাৎ কালবৈশাখীর ঝড়, কখনো ডুবোচরের ধাক্কা, মুহূর্তেই আনন্দের ভ্রমণে রূপ নেয় ট্র্যাজেডিতে। মুন্সিগঞ্জের সংঘর্ষে ডুবে যাওয়া লঞ্চ, বরিশাল রুটের ডুবোচরে আটকে পড়া, এছাড়াও আরও দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। তাই লঞ্চে ভ্রমণের সময় সতর্ক থাকা আমাদের অবশ্যই জরুরি। ঝড়ো মৌসুমে নদীপথে এড়ানো ভালো। রাতে জানালা ও দরজা বন্ধ রাখা উচিত। জীবন রক্ষাকারী জ্যাকেট পরা শুধু নিয়ম নয়, প্রয়োজন। তবুও নদী আর লঞ্চ ছাড়া আমাদের কল্পনা অপূর্ণ। লঞ্চ শুধু একটি জলযান নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। প্রজন্মের পর প্রজন্ম এটি আমাদের স্বপ্ন, হাসি, কান্না আর ভালোবাসার সাক্ষী। নদীর স্রোত যেমন থেমে না, তেমনি থামবে না লঞ্চের গল্প। আগামী দিনে নতুন প্রযুক্তি আসবে, রূপ বদলাবে, কিন্তু নদীর বুক চিরে চলা সেই সুর বাংলাদেশের হৃদয়ে বাজতেই থাকবে।